এটাই তো অভ্যাস আছে ওদের, এটাই তো করেছে এতদিন। আর বিজেপি কর্মীদের ছাড়ুন না, আপনি তো দেখছেন পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে এরা মেরে ঝুলিয়ে দিচ্ছে, আর তারপরে বলছে সুইসাইড। যেখানে প্রদীপ করের পরিবার বলছে যে ওর হাতে 4টে আঙুল ছিল না, ও 3 ক্লাস অব্দি পড়েছে, সে সুইসাইড নোট লিখতেই পারে না। সেখানে এরা বলছে যে দেখুন সুইসাইড করে মারা গেছে। এই যত উস্কানি দেওয়ার আছে মানুষকে, এই সব ভুয়াবাতি যারা বসে করছেন, আর তারপরে সুইসাইড দেখাচ্ছেন। আমি বলছি এগুলো সুইসাইড না, এগুলো মার্ডার আছে, এটা ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে। আর যদি গাছ থেকে কাউকে বাঁধতে হয়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে কাকে বাঁধবে। হিন্দিতে একটা কাহাবত আছে, ওই যে চানা হয় না, চানা যেটা আমরা খাই, তো যখন ওটা খালি থাকে তো খুব বেশি আওয়াজ করে, গুড়গুড় গুড়গুড় গুড়গুড়। তো ওই চানার ওই অবস্থা অভিষেক ব্যানার্জির হয়ে গেছে, বেশি আওয়াজ করছে কিন্তু করার মতন দম কিছু নেই। আগে বলেছিল তো দিল্লি চলে যাবো, দিল্লি চলে যাবো, কে তোমায় আটকিয়েছে? বাপের বেটা হলেই যাও দিল্লি দেখাও। একবার তো গিয়েছে, তুলে ওখান থেকে ফেলে দিয়েছিল বাইরে, বলছে 1 লক্ষ নিয়ে যাবো। 1 লক্ষ কেন? তোর কাছে তো ভুয়া ভোটার 2 লক্ষ ডায়মন্ড হারবারে রয়েছে, 2 লক্ষ নিয়ে দেখা, গাড়িতে উঠে দেখা, ট্রেনটা বের করে দেখা, তারপরে জানবো। এইসব বলছি তো, এইসব ফালতু কথা আগেও বলেছিল। কি হলো? সিএ ইমপ্লিমেন্টেশন হলো, হ্যাঁ বলছে এসআইআর হতে দিব না, হতে দিব না। আমি তো বলছি 14 গোষ্ঠীতে যদি দম থাকে আটকিয়ে দেখা, এসআইআর তো হবে। লিস্টে চেক করুন, ওনার কোনো আত্মীয় নাম না চলে আসে, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আকাশে যখন পতঙ্গটা আপনি ওড়াবার চেষ্টা করবেন, তখন তো মাঞ্জা থাকার দরকার আছে। তো সুতো শেষ তো এদের কাছে আর সুতো নেই। মানে আমি বলছি আপনাকে, মহল্লারও দরকার নেই। ছোট ছোট গলিতে যে ছ্যাঁচড়ারা থাকে, তো ওইসব যে কথা বলে, ওই ছ্যাঁচড়াদের মতন কথা বলছে। তো এখন মানুষের কি করার আছে সেটা মানুষ বুঝিয়ে দিবে। তো দম থাকলে পুলিশ ছাড় না, তোর দম থাকলে সিকিউরিটি ছাড়, এমনি রাস্তায় নেমে দেখা। শুনুন, আরে বাবা আমি তো বলছি এদের সুতো শেষ, এদের জন্য মামলায় টাকা খরচা কে করবে? এদের নিরাকরণ বা এদের যা জাজমেন্ট পাস করার আছে সেটা এখানকার মানুষ বা এখানকার পাবলিক 2026-এ দেখিয়ে দিবে পিসি ভাইপো দুজনকে। এসআইআর এর ঘোষণা হতেই সবার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তৃণমূলের মধ্যে, এবং এত লোক ভোটার বাদ যাবে সেই জন্য সেটা আমাদের থেকে বোধহয় তারা বেশি জানে। এই জন্য প্রথম থেকেই একটা ভুল মানুষকে বোঝানোর সিদ্ধান্ত নিয়েছে। যেভাবে প্রদীপ করকে নিয়ে যেভাবে তারা রাজনীতি করছে, মাঝে মাঝে মনে হচ্ছে এটা যদি আজকে আরজি করের আমাদের সেই ডাক্তার মহিলার জন্য করতো, আরজি করের ডাক্তার মহিলা আর প্রদীপ করের মৃত্যু নিশ্চয়ই এক নয়। এবং এইটুকু যদি দেখতাম যে আরজি করের ডাক্তারকে নিয়ে করতো, তাহলে বুঝতাম যে এরা সত্যিই মানুষের ভালো চায়। এরা যেভাবে হোক এসআইআরকে বন্ধ করতে চাইছে, এবং যেভাবেই হোক ফেক ভোটার্স যারা রয়েছে তাদের নাম যাতে একটাও বাদ না যায়, তার জন্য এইসব অনেক ষড়যন্ত্র চলছে। এবং আগামী দিনে এরা মানুষের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত কুরুচিকর মন্তব্য আমার মনে হয়। সারা দেশে হচ্ছে, বিহারেও হয়েছে, তারপরে ভোট হচ্ছে, বাংলায় হবে, তারপরে ভোট হবে, কিন্তু এইসবের মাধ্যমে মানুষের আসল চরিত্রের পরিচয়গুলো এগুলোই বোঝা যাচ্ছে।